আল্লাহর পয়গম্বর বলেন, কেউ যদি দুনিয়া পাইবার জন্য সাধনা করে আল্লাহ রব্বুল আলামিন এটার মধ্যেই তাকে সফলতা দান করবে। আবার কেউ যদি দুনিয়ার কোনো মহিলাকে বিবাহ করার জন্য সাধনা করে আল্লাহ রব্বুল আলামিন এটার মধ্যেই তাকে কামিয়াবি দান করবে। ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইম মা নাওয়া, কাল কিয়ামতের কঠিন ময়দানে প্রত্যেক ব্যক্তি তাই পাবে যা সে নিয়ত করেছে। সুবহানাল্লাহ। এর নবীর উম্মতের দল, আপনি যদি আল্লাহকে পাইবার জন্য একটা নিয়ত করেন, আল্লাহকে পাইবার জন্য আপনি যদি সাধনা করেন, আল্লাহ রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ পাইবার রাস্তা ওই বান্দার জন্য সহজ করে দে। আল্লাহু আকবার। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। ठीक की ना? या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर। अच्छा भाई बोलो देखी, রাত্রি কেন কালো, সূর্যি মামা কেমন করে পেল এত আলো, কোকিল কেন এত কালো, ফর্সা কেন বক, চিনি কেন এত মিষ্টি, তেঁতুল কেন টক। ঠিক কিনা? হে ভাই, আল্লাহকে পাইবার জন্য আমেরিকায় যাওয়া লাগবে না, আল্লাহকে চিনার জন্য লন্ডনে যাওয়া লাগবে না, আল্লাহকে চিনার জন্য সিঙ্গাপুর যাওয়া লাগবে না, আল্লাহকে চিনার জন্য জিহ্বার মধ্যে এখন চিনি লাগাও, জিহ্বাটা মুহূর্তের মধ্যে মিষ্টি হয়ে যাবে। ঠিক কিনা? এরে ভাই, আল্লাহকে চিনার জন্য তারপরে জিহ্বার মধ্যে তেঁতুল লাগাও, জিহ্বাটা মুহূর্তের মধ্যে টক হয়ে যাবে। ঠিক কিনা? জিহ্বা মাত্র একটা, এই একটা জিহ্বার মধ্যে রং বেরঙের স্বাদ দুনিয়ার কোন এমপি মন্ত্রী দিতে পারে না। জিহ্বা মাত্র একটা, এই একটা জিহ্বার মধ্যে রং বেরঙের স্বাদ যিনি দেন তিনি হলেন আমার আল্লাহ, তিনি হলেন আমার রব। চিল্লায় কোন সুবহানাল্লাহ। ওই এলাকাবাসী ও যুবক ভাই, পর্দার অন্তরালের মাগো, আগে সুন্দর করে আল্লাহর পরিচয় ভালোভাবে বুঝতে হবে। ও যুবক ভাই, ডিমগুলি সব একই রঙের, পার্থক্য নাই মোটে, সাদা কালো বাচ্চাগুলি কেমন করে ফুটে। মুরগির ডিম থেকে বাচ্চা ফুটে 21 দিন পরে। ঠিক কিনা? হাঁসের ডিম থেকে বাচ্চা ফুটে 28 দিন পরে। 12টা ডিম আপনার মুরগির নিচে আছে, কয়টা? নিয়ত করছেন সবগুলি বাচ্চা ফুটাইবেন, একটাও খাবেন না। এই 12টা ডিম থেকে 3টা ডিম নষ্ট হয়ে গেছে, বাকি থাকে কয়টা? এই 9টা ডিম থেকে 3টা বাচ্চা ফুটেছে একদম সাদা, আর 3টা বাচ্চা ফুটেছে কালা, আর 3টা বাচ্চা ফুটেছে গলা সুলাইল্লাহ। সুবহানাল্লাহ কইতেন না? ডিমগুলি সব একই রঙের, কোনো পার্থক্য নাই। এই একই রঙের ডিম থেকে সাদা কালো বাচ্চা যিনি দেন তিনি হলেন আমার আল্লাহ, তিনি হলেন আমার রব। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলে, বান্দারে ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান,
আমি আল্লাহর কোন কোন নিয়ামতটাকে অস্বীকার করবা? আয় আল্লাহ, আমরা তোমার কোন নিয়ামতকে অস্বীকার করি না। তাই তো 5 ওয়াক্ত নামাজের মধ্যে দাঁড়াইয়া আমরা তোমার প্রশংসা গাই, তোমার গুণগান গাই। এই ভাই, নামাজের মধ্যে যখন দাঁড়ান তখন কার প্রশংসা গান জোরে করে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহু আকবার। আমরা 5 ওয়াক্ত নামাজের মধ্যে দাঁড়াইয়া দুনিয়ার কোন মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রীর প্রশংসা গাই না। 5 ওয়াক্ত নামাজের মধ্যে দাঁড়াইয়া একমাত্র আল্লাহর প্রশংসা গাই, ঠিক কি না? 5 ওয়াক্ত নামাজের মধ্যে দাঁড়াইয়া আল্লাহকে স্মরণ করি। আল্লাহ বলে, বান্দারে ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহু আকবার। এরে বান্দা, তোমরা যদি আমি আল্লাহ তাআলাকে স্মরণ করো, আমি আল্লাহ রব্বুল আলামিন ওয়াদা দিলাম, আমি আল্লাহ তাআলাও তোমাদেরকে স্মরণ করব। সুবহানাল্লাহ। আমরা বলি, আল্লাহ আমরা তোমাকে স্মরণ করি নামাজের মাধ্যমে, আমরা তোমাকে স্মরণ করি বিভিন্ন ইবাদতের মাধ্যমে। আয় আল্লাহ, তুমি আমাদেরকে কেমনে স্মরণ করবা? আল্লাহ বলে, বান্দারে তোমরা আমি আল্লাহকে স্মরণ করো নামাজের মাধ্যমে, আমি আল্লাহকে স্মরণ করো ইবাদতের মাধ্যমে, আর আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে স্মরণ করব তোমাদের গুনাহ মাফের মাধ্যমে। আল্লাহু আকবার বলেন। এরে নবীর উম্মতের দল, কেমন একজন আল্লাহ পায়লারে মুসলমান, আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন বলেন, দুনিয়ার কোন মানুষ যদি টাকা হারায় ফেলে, এই টাকাটা যদি 3 দিন পরে খুঁজে পায়, লোকটা কত খুশি হবে, ঠিক কি না? কোন গুনাহগার বান্দা যদি গুনাহ করার পর সে যদি নিজের ভুল বুঝতে পেরে আল্লাহর কাছে চোখের পানি ফেলা দিয়া কান্নাকাটি করে, আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন বলেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির চাইতে 1000 গুণ খুশি হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাতাও ওয়া ইয়াজআল লাকুম আনহারা। এরে নবীর উম্মতের দল, আমরা যে আল্লাহর ইবাদত করি সে আল্লাহ কয়জন? আরো জোরে কোন? আল্লাহ ছাড়া আর কারো কাছে মাথা নত করা যাবে না, না না, আল্লাহ ছাড়া আর কারো কাছে আর ইবাদতের সাথে আর কাউকে শরীক করা যাবে না। ও কালির সরা মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, একমাত্র আল্লাহর ইবাদত করতে হবে, কারণ শিরকি ইবাদত দ্বারা আমার মাওলার দিদার পাওয়া সম্ভব না, ঠিক কি না? আমি যে আয়াত পড়েছি, আল্লাহ তাআলা বলেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহান ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহর দিদার যদি পাইতে চাও, আল্লাহর দিদার যদি পাইতে চাও, শিরক মুক্ত ইবাদত করতে হবে।
আল্লাহর দিদার যদি পাইতে চাও যুবক ভাই বেশি বেশি নেক আমল করতে হবে, ঠিক কিনা? এখন দেখা যায় বর্তমান জমানায় যুবক ভাইরা ফেসবুক ইন্টারনেট নিয়ে ইউটিউব নিয়ে পড়ে থাকে, সারা রাত্র কাটা দেয়, অথচ নেক আমল করার সময় পায় না। আছে না নাই? সারা রাত্র কাটায় দেয়, নেক আমল করার সময় পায় না। অথচ একটা নেক আমলের কত দাম! কাল কিয়ামতের কঠিন ময়দানে একটা নেকের জন্য বাবার কাছে যাইবে, বাবা সন্তানকে অস্বীকার করবে, ভাইয়ের কাছে যাইবে, ভাই ভাইকে অস্বীকার করবে, বন্ধু বন্ধুকে অস্বীকার করবে, মা সন্তানকে অস্বীকার করবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। ভাই ভাইকে অস্বীকার করবে, বন্ধু বন্ধুকে অস্বীকার করবে। একটা নেকের জন্য বাবার জাহান্নাম ফয়সালা হয়ে যায়। বাবা দৌড়ে আসবে সন্তানের কাছে, ডাক দিয়ে বলে, সন্তান আমার, দুনিয়াতে কত কষ্ট করে তোমাকে মানুষ বানাইলাম, বড় করলাম, আজকে আমি কঠিন মুসিবতের মধ্যে পড়ে গেছি, একটা নেক দিয়ে সাহায্য করো। তখন সন্তান তার বাবাকে অস্বীকার করবে। কিন্তু এলাকার মুসলমান যুবক ভাই, ও পর্দার অন্তরালের মা, আমি আল্লাহর কসম খায় বলতেছি, একটা সন্তান যদি নেককার বানাও, একটা সন্তান যদি মাদ্রাসার মধ্যে পড়াইয়া কোরআনের হাফেজ বানাও, একটা সন্তান যদি কোরআনের আলেম বানাও, কাল কিয়ামতের কঠিন ময়দানে তুমি যদি বিপদের মধ্যে পড়া যাও, এই তোমার সন্তান আল্লাহ তাআলার কাছে সুপারিশ কইরা কইরা আল্লাহর জান্নাতের মেহমান তোমাকে বানায়া দিবে। সুবহানাল্লাহ। عن أنس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وآله وسلم طلب العلم فريضة على كل مسلم। আল্লাহর পয়গম্বর বলেন, দ্বীনি ইলম শিক্ষা করা প্রত্যেকটা মুসলমানের উপর ফরজ। নামাজ যেমন 5 ওয়াক্ত ফরজ, রোজা যেমন ফরজ, হজ যাকাত যেরকম ভাবে ফরজ, ইলমে দ্বীন শিক্ষা করাও আমাদের জন্য ফরজ। ও নবীর উম্মতের দল, এই জন্য বলতেছিলাম, একটা সন্তানকে নেককার বানাও, কোরআনের হাফেজ বানাও। সন্তানকে যদি নেককার বানাইতে চাও, স্কুল কলেজ ভার্সিটির মধ্যে ভর্তি করে দাও। নাকি কথা বলেন না কেন? না রে মুসলমান, না। আম গাছ লাগায়া জামের আশা করা যায় না, জাম গাছ লাগায়া আমের আশা করা যায় না, ঠিক কিনা? আমের আশা যদি করতে চাও আম গাছ লাগাও, জামের আশা যদি করতে চাও জাম গাছ লাগাও। তেমনি ভাবে সন্তানকে স্কুল কলেজ ভার্সিটির মধ্যে পড়াইয়া নেককার বানানোর আশা করা যায় না। নেককার যদি বানাইতে চাও, আল্লাহ এখনই আল্লাহর পয়গম্বরের মাদ্রাসার মধ্যে ভর্তি করে দাও, দেখবা সন্তান অটোমেটিক নেককার হয়ে যাইবে, ঠিক কি না? আপনারা মনে করতে পারেন, হুজুর কি স্কুল কলেজ ভার্সিটির বিরুদ্ধে কথা বলে? আল্লাহর কসম, একবারও না। আমি বলতে চাই, আপনার সন্তানকে ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, যা কি মন চায় তা বানান, কোনো সমস্যা নাই। তবে প্রথমত তার সিনার ভিতরে আল্লাহর কালাম ঢুকাইয়া দেন। কারণ তার সিনার ভিতরে যদি আল্লাহর কালাম ঢুকাইতে পারেন, সে কোনোদিন ঘুষ খাবে না। কি বলেন? ইঞ্জিনিয়ার হয়ে কোনোদিন ঘুষ খাবে না, ডক্টর হয়ে কোনোদিন ঘুষ খাবে না, কোনোদিন সে সুদ খাবে না, সুদের কারবারি করবে না। কথা বলেন না কেন? এই সন্তানের দ্বারা কোনোদিন দুর্নীতি হবে না, কোনোদিন হবে না দুর্নীতি। আজকে দেখেন স্কুল কলেজ ভার্সিটির মধ্যে, এমনকি প্রাইমারির মধ্যে কি সব কবিতা শিক্ষা দেওয়া হয়, যে কবিতার কোনো মানে নাই। শিক্ষা দেওয়া হয়, হাট্টিমা টিম টিম, ওরা মাঠে পারে ডিম, ওদের খাড়া 2টি শিং। খাড়া শিংলারা কি দেখছেন কোনদিন ডিম পারতে? না।
ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা, ওই ওইখানে তো বাস করে কি কানা বগিচা। এমন কবিতা শিক্ষা দেওয়া হয়, এর কোনো মানে নাই, কোনো অর্থই নাই। ও কালীর সরা মুসলমান, ভুতিয়ার বাড়ির মুসলমান, ইমানদার আল্লাহর গোলাম, অথচ এমন একটা কবিতা যদি ছোট ছোট বাচ্চাদেরকে শিক্ষা দেওয়া হইতো, ওই দেখা যায় কবরস্থান, ওই আমাদের ঘর, ওইখানেতে থাকতে হবে সারা জীবন ভর। ও কবর তুই চাস কি, টাকা পয়সা নিস কি? কবর বলে টাকা আমি চাই না, ঘুষ আমি খাই না, মুমিন বান্দা পাই না, একটা যদি পাই এমনি তারে আল্লাহর জান্নাতে পাঠাই। আল্লাহু আকবার। ওই এলাকার মুসলমান যুবক ভাই, পর্দার অন্তরালের মাগো, শৈশবকাল থেকে এমন একটা কবিতা যদি ছোট ছোট বাচ্চাদেরকে শিক্ষা দেওয়া হইতো, এই সন্তান বড় হয়ে কোনোদিন নাস্তিক মুরতাদ হইতো না, এই সন্তান কোনোদিন কোরআনের বিরুদ্ধে কথা বলতো না, এই সন্তান কোনোদিন নবীর বিরুদ্ধে কথা বলতো না, এই সন্তান কোনোদিন আল্লাহর আইনের বিরুদ্ধে কথা বলতো না, এই সন্তান কোনোদিন ইসলামের বিরুদ্ধে কথা বলতো না, এই সন্তান কোনোদিন বিসমিল্লাহর বিরুদ্ধে কথা বলতো না। ঠিক কি না? আজকে বড় আফসোস লাগে যে সমস্ত মসজিদে, মক্তবে, মাদ্রাসার মধ্যে এরকম কবিতা শিক্ষা দেওয়া হয়, এই সমস্ত মক্তবগুলি সকালবেলা দেখা যায় বন্ধ হয়ে যাচ্ছে। কথা বলে না কেন? কেন বলছি কথাটা? সকালবেলা কেসি নামক 5 স্কুল চালু হয়ে গেছে, আছে না নাই? এলাকা আছে না? আমাদের ঢাকার দিকে আছে। কেসি নামক 5 স্কুল চালু করে দিছে, মর্নিং স্কুল চালু করে দিছে। এটা ইহুদি খ্রিস্টানদের একটা চাল, কারণ ইহুদি খ্রিস্টানরা চায় মুসলমানদের সন্তানদের সিনার ভিতরে যেন কোরআন ঢুকে না যায়। এই জন্য তারা কোরআনের আওয়াজকে বন্ধ করে দেওয়ার জন্য বিভিন্ন প্রকার পায়তারা করতেছে। আজকে মুসলমান আমাদের কিন্তু খবর নাই, কারণ কোরআনের আওয়াজ শুনলে, ইসলামের আওয়াজ শুনলে তাদের কলিজার মধ্যে শেল বেঁধে যায়। কথা বলেন না কেন? ছোট্ট একটা উদাহরণ দিই, বুঝবেন। রাশিয়ার প্রেসিডেন্ট নাম তার গর্বাচেভ। কি নাম? এই গর্বাচেভের চুল কাটতেছিল এক নাপিত। তো চুল কাটার ফাঁকে ফাঁকে নাপিত মোল্লা উমর, আল কায়দা, তালেবান, আফগান এরকম নাম উচ্চারণ করতেছিল। হঠাৎ করে গর্বাচেভ ক্ষিপ্ত হয়ে গেছে, বেটা এমন নাম আমার সামনে কেন উচ্চারণ করতেছ? নাপিত ভয়ে ভয়ে বলতেছে, হুজুর বেয়াদবি মাফ করবেন, যে আপনার মাথার চুলগুলি খুবই কুকরানো কুকরানো, খুবই আঁকাবাঁকা, যার কারণে আমার কেসি দ্বারা চুলগুলি কাটতে কষ্ট হয়। যখনই আপনার সামনে এই নামগুলি বলি, দেখা যায় ভয়ে আপনার শরীর শিউরে উঠে, আপনার মাথার চুলগুলি দাঁড়ায় যায়, যার কারণে কেসি দ্বারা চুল কাটতে আমার সুবিধা হয়। আল্লাহু আকবার বলেন। আজকে তিক্ত হলো সত্য যে আজকে মুসলমানদের কথা শুনে, কোরআনের আওয়াজ শুনে ইহুদি খ্রিস্টানদের, বেঈমানদের ঘুম হারাম হয়ে যায়। ঠিক কিনা? যার কারণে তারা ইসলামকে ধ্বংস করে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। আজকে ইহুদি খ্রিস্টান আর বেঈমানের কথা কি বলবো, আমাদের মুসলমানদের কাফেলার ভিতরে, জামাতের ভিতরে একদল মুনাফিক ঢুকে গেছে। আছে না নাই? একদল মুনাফিক ঢুকছে। শুক্রবারে জুমার দিনে যদি মসজিদের ইমাম সাহেব মিম্বরে বসিয়া সুদের বিরুদ্ধে কথা বলে, যদি ঘুষের বিরুদ্ধে কথা বলে, একদল মুনাফিক ইমাম সাহেবের পিছনে লাগা যায়। আছে না নাই? কিভাবে তাকে মসজিদ থেকে বের করবে, এমন চেষ্টা তারা করতে থাকে। আজকে আপনি সমাজে হক কথা বলবেন, কখনো আপনি বালা থাকতে পারবেন না, কারণ হক কথা বললেই একদল লোক আপনার শত্রু হয়ে যাবে। ঠিক কিনা? আজকে দেখেন, আমি কোরআনের হক কথা বলার কারণে আজকে আমি জঙ্গিবাদ হয়ে গেছি, কোরআনের হক কথা বলার কারণে আজকে আমি মৌলবাদ হয়ে গেছি। তাই একটা সঙ্গীত শুনাইতে চাই, শুনবেন? সত্যের পক্ষে গান গাই বলে আমি বিদ্রোহী, সত্যের পক্ষে ডাকি বলে আমি বিপ্লবী, কোরআনের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী, কোরআনের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী,
জিহাদের কথা বলি তাই বলে আমাকে জঙ্গিবাদী। আমি বিদ্রোহী, বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী, কেন জঙ্গিবাদী? জন্মের সময় কানে আজান কি দেয়নি, তুমি মৌলবাদী ছাড়া হওনি, ঠিক না? তবে মরণের পরে জানাজা পড়াবে, তবে মরণের পরে জানাজা পড়াবে, তখন কোথায় পালিয়ে যাবি? বিদ্রোহী, বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী, কেন জঙ্গিবাদী? বেহায়া নারীর এই কেমন কথা, বুরকা দেখলেই মাথা ব্যথা, আছে না নাই? বেহায়া নারীর এই কেমন কথা, বুরকা দেখলেই মাথা ব্যথা। তবে পর্দার কথা যদি বলি, তখন হই আমি ফতুয়াবাজি। বিদ্রোহী, বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী, কেন জঙ্গিবাদী? কি মনে করে ওই হনুমান, দাড়ি টুপি দেখলে বলে তালেবান, আছে না নাই? এদিকে না থাকতে পারে, আমাদের ঢাকার দিকে আছে। কি মনে করে ওই হনুমান, দাড়ি টুপি দেখলে বলে তালেবান। তবে সিংহের চাইতে বেশি ভয় পায়, মাথায় পাগড়ি দেখে যদি। বিদ্রোহী, বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী, কেন জঙ্গিবাদী? বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী, আমি জঙ্গিবাদী। ওই এলাকার মুসলমান যুবক ভাই, পর্দার অন্তরালের মাগো, আজকে আমি কোরআনের হক কথা বলার কারণে জঙ্গিবাদ হয়ে গেছি। আজকে আমি কোরআনের হক কথা বলার কারণে মৌলবাদ হয়ে গেছি। আজকে বড় আফসোস লাগে, একদল টুপিওয়ালা দাড়িওয়ালা দেখা যায় ইহুদি খ্রিস্টানদের টাকার কাছে বিক্রি হয়ে গেছে, আছে না নাই? ইহুদি খ্রিস্টানদের টাকার কাছে বিক্রি হয়ে আজকে কোরআনের হক কথা কয় না। আজকে আমরা মুসলমান কোরআন থেকে দূরে সরে গিয়েছি। আজকে আমরা মুসলমান নবীর সুন্নাত থেকে দূরে সরে গিয়েছি। এই জন্যই দেখেন না, একের পর এক আল্লাহর আযাব গজব আমাদের উপর আসতেছে, ঠিক কি না? 2022 শুরু, নতুন করোনা ভাইরাস ওমিক্রন শুরু হয়ে গেছে, ঠিক কি না? আল্লাহ বলে, বান্দারে, এগুলি আমি আল্লাহ তাআলা তোমাদের উপর খুশি হয়ে দেই না। যত আযাব গজব আছে সবগুলি তোমাদের হাতের কামাই। কিসের কামাই? যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলে স্থলে যত বিপর্যয় আছে সবগুলি মানুষের হাতের কামাই। ও এলাকাবাসী, ও যুবক ভাই, আল্লাহ তাআলা অন্যত্র বলেন, ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর ওয়ামা লাকুম মিন দুনিল্লাহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা নাসীর। আল্লাহু আকবার। আমি আল্লাহর পক্ষ থেকে যত আযাব গজব তোমাদের উপর আসতেছে সবগুলি তোমাদের হাতের কামাই। তোমরা যে পরিমাণ গুনাহ করো সেই পরিমাণ আযাব আমি আল্লাহ দেই না, দেন। ওয়া ইয়াফু আন কাসীর, আল্লাহ বলেন আমি অনেক গুনাহ খাতা তোমাদের maaf করে দিয়েছি। সুবহানাল্লাহ। ওয়া মা লাকুম মিন দুনিল্লাহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা নাসীর। আমি আল্লাহর মতো সাহায্যকারী আসমানের নিচে জমিনের উপরে আর কাউকে পাইবা না। আল্লাহু আকবার। পাইবেন? এরে নবীর উম্মতের দল,
বলছিলাম একের পর এক আযাব গজব আমাদের উপর আসতেছে, এই সবগুলি আমাদের হাতের কামাই। আল্লাহ তাআলা এগুলি সন্তুষ্ট হয়ে দিচ্ছেন না অসন্তুষ্ট হয়ে? বলেন অসন্তুষ্ট। তার বাস্তব নমুনা, বাস্তব প্রমাণ আমি এখন আপনাদের সামনে তুলে ধরব। আল্লাহ যে বর্তমানে আমাদের উপর অসন্তুষ্ট আছেন তার বাস্তব জ্বলন্ত প্রমাণ এখন আমি দিব ইনশাআল্লাহ। এলাকার মুসলমান যুবক ভাই, এই পৃথিবীর বুকে একজন নবী আল্লাহ তাআলার সাথে কথা বলছেন, তার নাম কি? কথা বলে না কেন? হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সাথে কথা বলতেন। তুর পাহাড়ে আল্লাহর সাথে কথা বলার জন্য গেলেন। আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলে, আল্লাহ একটা প্রশ্ন ছিল, আল্লাহ আপনি কখন পৃথিবীর মানুষের উপর খুশি থাকেন, আবার কখন বেজার থাকেন, কখন সন্তুষ্ট থাকেন, আবার কখন অসন্তুষ্ট থাকেন, তা বুঝবো কেমন করে? আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, হে মুসা, আমি যখন পৃথিবীর মানুষের উপর খুশি থাকি, সন্তুষ্ট থাকি, তখন তিনটা কাজ করি। কয়টা কাজ? মুসলমান ইমানদার মন দিয়ে শুনবেন। আল্লাহ তাআলা বলেন, এক নাম্বার, আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রয়োজনের সময় বৃষ্টি দান করি। কয় নাম্বার? এক নাম্বারে প্রয়োজনের সময় বৃষ্টি দান করি। দুই নাম্বার, আমি দানশীলদেরকে সম্পদ দান করি। তিন নাম্বার, আমি ন্যায়পরায়ণ শাসক জমিনে নিযুক্ত করে দে। এই তিনটা আলামতের দ্বারা বুঝতে পারবা মুসা আমি পৃথিবীর মানুষের উপর কি আছি? কথা বলেন, কি আছি? সন্তুষ্ট আছি। এর নবীর উম্মতের দল, আল্লাহ বলে, মুসা আমি যখন পৃথিবীর মানুষের উপর অসন্তুষ্ট থাকি, তখন আমি আল্লাহ তাআলা তিনটা কাজ করি। এক নাম্বার, প্রয়োজনের সময় আমি আল্লাহ বৃষ্টি বন্ধ করে দেই। কথা বলেন না কেন? বর্তমান অবস্থা দেখা যায়, যখন আমাদের বৃষ্টির প্রয়োজন তখন বৃষ্টি পাই না, যখন প্রয়োজন নাই তখন বৃষ্টি আসে। ঠিক কি না? দুই নাম্বার, আল্লাহ বলে, মুসা আমি আল্লাহ রাব্বুল আলামিন কৃপণদেরকে সম্পদ দান করি। ওই এলাকার মুসলমান কক্সবাজারের আশেপাশে দেখবেন 10 তলা 20 তলা 30 তলা বিল্ডিং বানায় বসে আছে। ওয়াজ মাহফিলের মধ্যে 1 টাকাও দেয় না, মসজিদের মধ্যে 1 টাকা দেয় না, মাদ্রাসার মধ্যে 1 টাকাও দেয় না, বারবার হিসাব চায়। আছে না নাই? কিপটা। আল্লাহ বলে, দুই নাম্বার, আমি কৃপণদেরকে সম্পদ দান করি। হে মুসা শুনো, তিন নাম্বার, আমি জালেম শাসক পৃথিবীর মানুষের জন্য নিযুক্ত করে দে। ও কক্সবাজারের মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, বুকের মধ্যে যদি বিন্দু পরিমাণ ঈমান থাকে, বুকের মধ্যে হাত দিয়া বলেন তো, বর্তমানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর খুশি আছেন না বেজার আছেন? সন্তুষ্ট না অসন্তুষ্ট? বলেন। ওই এলাকার মুসলমান তামাম পৃথিবীর দেশগুলির দিকে তাকান, অধিকাংশ দেশের শাসক জালেম, ইহুদি, খ্রিস্টান আর বেঈমান। ঠিক কি না? তামাম পৃথিবীর ইহুদি, খ্রিস্টান আর বেঈমান মুসলমানদের ধর্মীয় দুশমন, জাতীয় দুশমন, রাষ্ট্রীয় দুশমন। তামাম পৃথিবীর মুসলমানদের কান্নার আওয়াজ আমাদেরকে বাঁচাও। তামাম পৃথিবীর মুসলমানরা আজকে ইহুদি, খ্রিস্টান আর বেঈমানের হাতে লাঞ্ছিত, অপমানিত, অবহেলিত, নিষ্কৃত। তার একটাই মাত্র কারণ, সেটা হলো প্রতিহিংসা। কি? আর এই প্রতিহিংসা বাড়লো কেন? তার একটাই মাত্র কারণ, সেটা হলো ধর্মীয় শিক্ষার অভাব। ওই এলাকার মুসলমান যতটুকু শিক্ষা আছে ততটুকু শিক্ষাও বন্ধ করে দেওয়ার পরিকল্পনা চলতেছে, আমাদের কিন্তু খবর নাই। তামাম পৃথিবীর বেঈমান সব এক হয়ে গেছে, মুসলমানদেরকে ধ্বংস করো। আর আজকে মুসলমানদের অবস্থা হলো, আমরা দলে দলে ভাগ হয়ে গেছি।
কথা বলেন না কেন? তামাম বেঈমানরা এক হয়ে গেছে, কোরআনের আওয়াজ বন্ধ করে দাও, মুসলমানদের আওয়াজ বন্ধ করে দাও। আর আমরা দলে দলে কি হয়ে গেছি? বাক হয়ে গেছি। এত বছর 30 বছর 40 বছর ধরে যে আমরা তারাবি নামাজ আদায় করি, কি লাভ হবে? আজকে একটা মূর্খ লোক সেই মসজিদের ইমামের কাছে যাইয়া সে কোন রকম কোরআন তেলাওয়াত শিখছে। এখন যদি তার সামনে এমন একটা ফতোয়া দেওয়া হয়, অর্থ না বুঝে কোরআন পড়লে লাভ নাই, তাহলে এই লোকটা কি কোরআন ধরবে কোনোদিন? কারণ সময় নষ্ট করবেন, অর্থ না বুঝলে কোরআন পড়লে লাভ নাই, তাহলে কোরআন শিখ ধরে কি করব? সুতরাং আমাদের সব সময় অ্যালার্ট থাকতে হবে। কি থাকতে হবে? অ্যালার্ট থাকতে হবে। ইহুদি খ্রিস্টানরা চায় মুসলমানদের সন্তানদের সিনার ভিতরে যেন কোরআন ঢুকে না যায়, আর আমরা মুসলমানরা তার মোকাবেলা করতে হবে। কি করতে হবে? মোকাবেলা কিভাবে করবেন? কোরআন থেকে দূরে সরে গিয়ে না, একটা সন্তানকে কোরআনের হাফেজ বানাইবেন, একটা সন্তানকে কোরআনের আলেম বানাইবেন। রাজি আছেন না? একটা সন্তানকে কোরআনের আলেম বানান, কারণ আপনার একটা সন্তান নেককার সন্তান, সদকায়ে জারিয়া। সুবহানাল্লাহ। ওই এলাকার মুসলমান নেক সন্তান সদকায়ে জারিয়া, দুনিয়াতে সন্তান নেক আমল করবে, তার সব আল্লাহ আপনার কবরের মধ্যে পৌঁছায় দিবে। সুবহানাল্লাহ। আল্লাহর ওলি জাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহি তার কিতাবের মধ্যে ঘটনা লিখেন, এক আল্লাহর ওলি কবরস্থানের পাশ দিয়ে যাইতেছেন। এমন তো অবস্থায় তিনি মনে মনে ভাবলেন, আমি কবরের পাড়ে দাঁড়াইয়া আল্লাহর কালাম থেকে কিছু তেলাওয়াত করি। আল্লাহর ওলি কবরের পাড়ে দাঁড়াইয়া সূরা ইয়াসিন তেলাওয়াত করলেন, সূরা মুলুক তেলাওয়াত করলেন, তাকাসুর তেলাওয়াত করলেন। তেলাওয়াত করিয়া মুনাজাত দিয়া তিনি বাড়িতে চলে গেছে। ঘুমের ঘরে স্বপ্নে যুগে দেখতেছেন তিনি যে জায়গার মধ্যে দাঁড়াইয়া আমার মাওলার কালাম তেলাওয়াত করেছে, ঠিক সেই জায়গাটার মধ্যে একদল ফেরেশতা ভাণ্ডবর্তী নেক নিয়ে বসে গেছে। সুবহানাল্লাহ। আর ওই ফেরেশতারা কবরবাসীদের মধ্যে নেকগুলি বন্টন করতেছেন। আল্লাহর ওলি ঘুমের ঘরে স্বপ্ন যুগে দেখতেছে সবাই নেক নেওয়ার জন্য পাগল, সবাই নেক নেওয়ার জন্য ছুটাছুটি করতেছে, যার যার লাইনের মধ্যে দাঁড়াইতেছে। এমন তো অবস্থায় আল্লাহর ওলি লক্ষ্য করলেন একটা মহিলা, সে বসে আছে, তার কোনো টেনশন নাই, পেরেশানি নাই। আল্লাহর ওলি ডাক দিল, মাগো সবাই নেক নেওয়ার জন্য পাগল, সবাই নেক নেওয়ার জন্য পেরেশান হয়ে গেছে, তোমার কি নেকের কোনো প্রয়োজন নাই? মহিলা হেসে হেসে বলে, বাবা সবার নেক নেওয়ার জন্য প্রয়োজন আছে, আমার কোনো প্রয়োজন নাই। সুবহানাল্লাহ। কেন? দুনিয়ার বুকে আমার একটা সন্তান নেককার, দুনিয়ার বুকে আমার একটা সন্তান কোরআনের হাফেজ, আমার সন্তান দুনিয়াতে নেক আমল করে 5 ওয়াক্ত নামাজ পড়ে, সন্তান আমার দুনিয়াতে কোরআন তেলাওয়াত করে, ওই কোরআন তেলাওয়াতের সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আমার কবরের মধ্যে পৌঁছায় দেয়। আল্লাহু আকবার। আল্লাহর ওলি স্বপ্নে যুগে ডাক দিয়ে বলে, মাগো কি তোমার নাম? কি তোমার স্বামীর নাম? কি তোমার সন্তানের নাম? কোথায় তোমার ঘর? মহিলা ডাক দিয়ে বলে, আমার নাম অমুক, আমার স্বামীর নাম অমুক, আমার গ্রামের বাড়ি অমুক জায়গায়, আমার সন্তানের নাম আব্দুল মালিক। সুবহানাল্লাহ। এতটুকু স্বপ্ন দেখার পরে আল্লাহর ওলির ঘুম ভেঙে গেছে। তাহাজ্জুদ নামাজ পড়িয়া ফজরের জামাত আদায় করিয়া সকাল বেলায় তিনি স্বপ্নে দেওয়া ঠিকানা মুআফিক ওই এলাকার মধ্যে চলে গেছে। মুরব্বীদেরকে ডাক দিয়ে বলে, মুরব্বী বাবাজিরা, অমুক নামের মহিলা কিছুদিন আগে মারা গেছে, তার স্বামীর নাম অমুক, তার সন্তান নাম আব্দুল মালিক। আপনারা কি আব্দুল মালিককে চিনেন? বলে, হ্যাঁ চিনি। ওই যে বাজারটা দেখা যায়, ওই বাজারের কোণার মধ্যে একটা মুদির দোকান আছে, সেই দোকানটা আব্দুল মালিকের। তুমি যদি তার সাথে সাক্ষাৎ করতে চাও,
আল এখনই ওই দোকানে চলে যাও। আল্লাহর ওলি আব্দুল মালিকের দোকানের কাছাকাছি গেছে, এমন তো অবস্থা লক্ষ্য করে দেখতেছেন আল্লাহর বান্দা আব্দুল মালিক দোকানের মধ্যে বৈশা বৈশা আমার মাওলার কালাম তেলাওয়াত করে। আল্লাহু আকবার। ওই এলাকার মুসলমান ও যুবক ভাই, ও পর্দার অন্তরালের মাগো, আল্লাহর ওলি আব্দুল মালিকের সাথে সাক্ষাৎ করলেন, অনেক কথাবার্তা বললেন। বিদায় নেওয়ার আগে ডাক দিয়ে বলে, আব্দুল মালিক আরো বেশি বেশি মাওলার কালাম তেলাওয়াত করবা, কবরের মধ্যে তোমার পিতা মাতা শান্তি পাবে। আল্লাহু আকবার। ওই এলাকার মুসলমান, তার কিছুদিন পরের ঘটনা, আল্লাহর ওলি আবার ওই কবরের পাশ দিয়ে যাইতেছেন। এমন তো অবস্থা তিনি আগের মতো কবরের পাড়ে দাঁড়াইয়া সূরা ইয়াসিন তেলাওয়াত করলেন। তাকাসুর মুলুক তেলাওয়াত করিয়া তিনি বাড়িতে চলে গেছেন। ঘুমের ঘরে আবার স্বপ্নে যুগে দেখতেছেন তিনি যে জায়গার মধ্যে দাঁড়াইয়া আল্লাহর কালাম তেলাওয়াত করেছে, ঠিক সেই জায়গাটার মধ্যে আরেক দল ফেরেশতা বান্ডবর্তী নেক নিয়ে বসে গেছে। আল্লাহু আকবার বলেন। আবার এই নাকগুলি কবরবাসীদের মধ্যে বিতরণ করতেছেন। সবাই নাক নেওয়ার জন্য পাগল হয়ে গেছে, যার যার লাইনের মধ্যে দাঁড়াইতেছে। আল্লাহর ওলি দেখতেছে এবার ব্যতিক্রম একটা হাল। ওই যে মহিলা বলছিল আমার নেকের কোনো প্রয়োজন নাই, ওই মহিলাটাও নেক নেওয়ার জন্য পাগল হয়ে গেছে, লাইনের মধ্যে দাঁড়ায় গেছে। আল্লাহু আকবার বলেন। আল্লাহর ওলি ডাক দিলে, মাগো তুমি না বলছিলা তোমার নেকের কোনো প্রয়োজন নাই? দুনিয়ার বুকে তোমার একটা সন্তান নেককার, দুনিয়ার বুকে তোমার সন্তান 5 ওয়াক্ত নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করে, ওই কোরআন তেলাওয়াতের সব তোমার কবরের মধ্যে আল্লাহ পৌঁছায় দেয়। এখন কেন তুমি নেক নেওয়ার জন্য পাগল হয়ে গেছো? মহিলা চোখের পানি ছেড়ে দিয়ে বলে, বাবা আমার সন্তান আব্দুল মালিক চিরদিনের জন্য অন্ধকার কবরের বাসিন্দা হয়ে গেছে, তাই নেক আমল আশাও বন্ধ হয়ে গেছে। ওই এলাকার মুসলমান যুবক ভাই, পর্দার অন্তরালের মাগো, জানা নাই কখন জানি মালাকুল মউত আজরাইল আমার আপনার সামনে হাজির হয়ে যায়। জানা আছে? হঠাৎ আজরাইল পাঠাইয়া তোরে নিতে পারে তুলিয়া, কিসের আশায় রহিলে রে মন মালিক রে বলিয়া। হঠাৎ আজরাইল পাঠাইয়া তোরে নিতে পারে তুলিয়া, কিসের আশায় রহিলে রে মন মালিক রে বলিয়া। ধন সম্পদ পাইয়া হাতে করলে জমিদারি, ক্ষমতার অহংকারে করলে বাহাদুরি। ধন সম্পদ পাইয়া হাতে করলে জমিদারি, ক্ষমতার অহংকারে করলে বাহাদুরি। ও তোর রেশমি পোশাক সোনার আংটি, ও তোর রেশমি পোশাক সোনার আংটি, নেবে স্বজনরা খুলিয়া, কিসের আশায় রহিলে রে মন মালিক রে বলিয়া। ও তুই মালিক রে বলিয়া। মালিক রে বলা যাবে? এই দুনিয়া মিশে বলে ভাই, শুধু আশার খেলাঘর। চোখ বুঝিলে দেখবে রে মন কে আপন আর কে বাপর, ঠিক কিনা? কোথা থেকে আগমন, কোথায় যেতে হবে রে, কে আনিল কি কারণে জানা নাই ভবেতে।
सुनो हाफिज बतू गोयाम के गुलता जानमी मानाद अगर मानाद शबी मानाद शबी दिगार नमी मानाद दीप्त कंठे हाफिज कहे ফুলতাজা কি রয় কখন এক রাত্র কি দুরাত্র হে ভুল বুঝিস না তোর জীবন নদীর পার ঘরে পার ভাঙে এই তো নদীর খেলা সকাল বেলার ধনীরে তুই ফকির সন্ধ্যা বেলা ঠিক কিনা নদী পথে নৌকা চালাও কেরে মাঝি ভাই বেলা ডুবার আগে আমি ওপার উড়তে চাই ডুবে গেলে বেলারে আর সে তো উঠে না ভেঙ্গে গেলে মেলারে আর সে তো জমে না মরণ থেকে যত পালাও মরণ তোমায় লইবে গিরি যদিও সুদূর আকাশ পানে লুকাও সে তাই লাগিয়ে সিঁড়ি আইনা মা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়্যিদা ও কক্সবাজারের মুসলমান ইমানদার আল্লাহর গোলাম মরণ থেকে পালায়ন করা সম্ভব না মরণ থেকে পালায়ন করতে গিয়ে যদি তুমি আকাশ পানে সিঁড়ি বানায় পালাও সেখানেও আজরাইল চিনে কিনা যেহেতু মরণ থেকে পালায়ন করা সম্ভব না মরার আগে একটা সন্তানকে কোরআনের হাফেজ বানাও আলেম বানাও কাজে লাগবে লাগবে না কাজে লাগবে ওই এলাকার মুসলমান ও যুবক ভাই ও পর্দার অন্তরালের মাগো আজকে যদি মালাকুল মউত আজরাইল আমার আপনার সামনে হাজির হইয়া যায় আজকে যদি তুমি আমি সাদা কাপড়ের বাসিন্দা হয়ে যাই আর তোমার একটা সন্তান কোরআনের হাফেজ তোমার একটা সন্তান কোরআনের আলেম এই সন্তান যদি তোমার জানাজার নামাজ পড়াইতে পারে আসমান থেকে আমার আল্লাহ তাআলা খুশি হয়ে যাইবে মদিনা থেকে মদিনার পয়গম্বর তোমার উপর খুশি হয়ে যাইবে আল্লাহু আকবার ওই এলাকার মুসলমান যুবক ভাই আজকে যদি তুমি আমি মারা যাই একদল লোক বের হয়ে যাইবে কাফনের কাপড় কেনার জন্য আর একদল লোক বের হয়ে যাইবে বাঁশ কাটার জন্য আর একদল লোক বের হয়ে যাইবে গোসল দেওয়ার জন্য আর একদল লোক বের হয়ে যাইবে কবর খনন করার জন্য তোমাকে ভালোভাবে গোসল দিয়া জানাজা পড়াইয়া খাটের উপর শুইয়া আপন জনেরা গুরুস্থানের মধ্যে নিয়ে ফালায় আসবে পাশারের মতো চলে আসবে ঠিক কিনা ওই এলাকার মুসলমান যুবক ভাই কেউ তোমার কবরের সাথী হবে না কেউ কবরের বাতি দিবে না কি বাতি জ্বালায় না রে মুসলমান না তোমার গুনার কারণে কবরে যদি আযাবের ফেরেশতা চলে আসে দুনিয়ার বুকে তোমার একটা সন্তান কোরআনের হাফেজ তোমার সন্তান কোরআনের আলেম এই সন্তান তোমার কবরের পাড়ে দাঁড়াইয়া আল্লাহর কালাম তেলাওয়াত করে যদি দোয়া করতে পারে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীর দুইটা হাত
আসমানের দিকে উঠাইয়া চোখের পানি ছাইড়া দিয়া যদি আল্লাহর দরবারে দোয়া করতে পারে, তোমার সন্তানের চোখের পানির কারণে, নেক সন্তান হওয়ার কারণে, তোমার সন্তানের কুরআন তেলাওয়াত করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমার কবরের আযাবকে বন্ধ করে দিবে। সুবহানাল্লাহ। ওই এলাকার মুসলমান ও যুবক ভাই, পর্দার অন্তরালের মা গো, ভালো করে কান লাগায় শোনো। দুনিয়াতে তোমার একটা সন্তান যদি নেক কাজ করে, দুনিয়ার একটা সন্তান যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, দুনিয়াতে একটা সন্তান যদি তোমার কুরআন তেলাওয়াত করে, দান খয়রাত করে, আল্লাহ রাব্বুল আলামিন তোমার সন্তানের কুরআন তেলাওয়াতের সওয়াব, দান খয়রাতের সওয়াব, নেক আমলের সওয়াব, 5 ওয়াক্ত নামাজের সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তোমার কবরের মধ্যে পৌঁছায় দিবি। ওয়াকুম সুসুতি নামাজে পাঞ্জে গানা ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা মুমিনারা ইনামাজে ইমদাদে দা ইস্তাঈনু আয়াতে কুরআবাখা আয়াতে কদ আফলাহা রায়াদ কুন গাওয়ার কুন্দর মানিয়াজদার সাদিকুন। ও কালিয়ার সরা ভুতিয়ার পারের মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ও পর্দার অন্তরালের মাগো, কোথায় আমার ঘর, আজকে আমি কোথায় মাগো? আমার মা ও মা, তুমি ও মা, ঠিক কিনা? কুরআনের আলেমের মা ও মা, তুমি ও মা, কুরআনের হাফেজের মা, তুমি ও মা। ওই মা বাবা কত ধন্য মা বাবা গো, যে মা বাবার সন্তানের কুরআনের বয়ান শুনিয়া হাজার হাজার মানুষ চোখের পানি ফেলায় আল্লাহর দরবারে কান্নাকাটি করে, তওবা কাটি করে। ওই মা বাবার সন্তান কত ধন্য, যে মা বাবার সন্তানের পিছনে দাঁড়াইয়া হাজার হাজার মানুষ নামাজ আদায় করে। ওই মা বাবা কত ধন্য মা বাবা গো, যে মা বাবার সন্তান কুরআনের আলেম হাফেজ, যে মা বাবার সন্তান মাদ্রাসার হাজার হাজার ছাত্রদেরকে নিয়ে বুখারী শরীফের তালিম দেয়। আল্লাহু আকবার। ওই এলাকার মুসলমান ও যুবক ভাই, ও পর্দার অন্তরালের মাগো, তুমি তো সাধারণ কোন মা না, তুমি তো আব্দুল কাদের জিলানীর মা। ও মা, তুমি তো খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকির মা, তুমি তো খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহির মা। মাগো, তুমি তো বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহির মা। মাগো, তুমি তো জুনাইদ বাগদাদি রহমাতুল্লাহি আলাইহির মা। তুমি তো শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহি আলাইহির মা। মাগো, মনে কি চায় না একটা সন্তানকে কুরআনের আলেম বানাও, মনে কি চায় না একটা কুরআনের হাফেজ বানাও? ও মাগো, ভালো করে কান লাগায় শুনো। এখানে বৃদ্ধ বাবাজিরা আছে না, যুবক ভাইরা আছে না? ও বৃদ্ধ বাবাজিরা, যুবক ভাই, আজকে তুমি কুরআনের হাফেজ হইতে পারলা না, আজকে কুরআনের আলেম হইতে পারলা না, তাহলে আলেমকে সম্মান করো, মসজিদের ইমামকে সম্মান করো। কথা বললেন, নিজে আলেম হইতে পারলা না, মসজিদের ইমামকে আলেমকে সম্মান করো। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন বলে, ও উম্মতের দল, আমি নবীকে যদি না পাও, শেষ জামানার হক্কানি আলেমদেরকে যদি পাও, তাদের চেহারার দিকে যদি তাকাও, মনে করলা যেন আমি নবীর চেহারার দিকে তাকাইলা। আল্লাহু আকবার। হক্কানি আলেমদেরকে যদি মুহাব্বত করতে পারো, মনে করলা যেন আমি নবীকে মুহাব্বত করলা। হক্কানি আলেমদের সাথে যদি মুসাহাবা করতে পারো, মনে করলা যেন আমি নবীর সাথে মুসাহাবা করলা। হক্কানি আলেমদেরকে যদি বুকের মধ্যে জড়াইতে পারো,
মনে করলে যেন আমি নবীকে বুকে জড়ায়া ধরলাম। আল্লাহু আকবার বলেন। ও কক্সবাজারের মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আজকের এই যুব সমাজের মাহফিল থেকে ওয়াদা করেন, জীবনে যতদিন বাঁচবো আর কোনোদিন সুদ খাইবো না, কোনোদিন ঘুষ খাইবো না, কোনোদিন আল্লাহর কোরআনের বিরুদ্ধে কথা বলবো না, কোনোদিন বিসমিল্লাহর বিরুদ্ধে কথা বলবো না, কোনোদিন পিতামাতার সাথে বেয়াদবি করবো না, কোনোদিন আলেম উলামাদের সাথে বেয়াদবি করবো না, হক্কানি আলেমদের সাথে বেয়াদবি করবো না। করবেন? আল্লাহর পয়গম্বর বলেন, হক্কানি আলেমের সাথে বেয়াদবি করা মানে আমি নবীর সাথে বেয়াদবি করা, আর নবীর সাথে বেয়াদবি করা মানে আল্লাহর সাথে বেয়াদবি করা, ঠিক কিনা? আর বেয়াদব আল্লাহর রহমত থেকে নৈরাশ হয়ে যায়। লিকুল্লি শাইইন জিনাতুল ফিল ওয়ারা ওয়া জিনাতুল মারই তামামিল আদাবি আজ খুদা খাহিমে তৌফিকে আদব বেআদব মাহরুমে গাস্তাজ ফজলে রব। আজকের এই যুব সমাজের মাহফিল থেকে ওয়াদা করেন, আমার একটা সন্তানকে কোরআনের হাফেজ বানাইবো, আমার একটা সন্তানকে কোরআনের আলেম বানাইবো, নেককার বানাইবো। অন্তর যদি ভালো হয়, কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমন হতে পারে জুহুরে জানাজা তোমার, এমন হতে পারে জুহুরে জানাজা, ঠিক কিনা? মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাতটা হয় নামাজের উপরে। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাতটা হয় নামাজের উপরে। এই জীবনে নামাজ যেন ও মানুষ, এই জীবনে নামাজ যেন হয় না কবু কাজা, এমন হতে পারে জুহুরে জানাজা তোমার, এমন হতে পারে জুহুরে জানাজা। বেনামাজির লাশ কবরে রাখবে রে যখন, মাটির চাপে পাজরের হাড় ভাঙবে রে তখন। বেনামাজির লাশ কবরে রাখবে রে যখন, মাটির চাপে পাজরের হাড় ভাঙবে রে তখন। বিষাক্ত সেই সাপের সবল, বিষাক্ত সেই সাপের সবল, বেনামাজির সাজা, এমন হতে পারে জুহুরে জানাজা তোমার, এমন হতে পারে জুহুরে জানাজা। বেনামাজি পাবে না হায় নবীর শাফায়াত, দুজুক হবে শেষ ঠিকানা আগা তার আগা। বেনামাজি পাবে না হায়
নবীর শাফায়াত দুজুক হবে শেষ ঠিকানায় আঘাতার আঘাত নামাজ দিনে পরকালে নামাজ দিনে পরকালে পাবে না তো যাজা এমন হতে পারে জুহুরে জানাজা কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা এমন হতে পারে জুহুরে জানাজা আল্লাহ পাক আমাদেরকে পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সহিত ইমামের পিছনে আদায় করার তৌফিক দান করুন বলেন আমিন খাঁটি নিয়ত যদি থাকে মুনাফিকি যদি না হয় খাঁটি নিয়ত থাকলে দুটো হাত আল্লাহ তাআলাকে দেখা দে আল্লাহ তাআলা তুমি আমাদের হাতগুলিকে কবুল করে নাও প্রত্যেককে পাঁচ ওয়াক্ত নামাজি বানায়া দাও যারা হাত বাড়াইছে তোমার পিয়ারা বান্দা হিসাবে কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ তারা হাত বাড়াইছে একটা সন্তানকে কোরআনের হাফেজ বানাইবে আলেম বানাইবে আল্লাহ তুমি আমাদের সকলের হাতগুলি কবুল করে নাও আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين আয় আল্লাহ কুদরতের নজর দিয়া তাকা দেখেন গভীর রাত তোমার পিয়ারা বান্দার আমি গুনাহগারের সাথে হাত বাড়াইছি আয় আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের হাতগুলি তুমি কবুল আর মঞ্জুর কইরা নাও আয় আল্লাহ যুব সমাজ ভাইরা অনেক কষ্ট করে এই মাহফিলের ব্যবস্থা করেছে আল্লাহ আয় আল্লাহ তাদের চেষ্টা মুজাহাদাকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ আয় আল্লাহ রাব্বুল আলামিন মসজিদের ইমাম সাহেব সহ মাওলানা শাহজান সাহেব সহ মেম্বার সহ হাত বাড়াইছে আল্লাহ অনেক আলেম ওলামারা হাত বাড়াইছে অনেক যুবক ভাইরা হাত বাড়াইছে অনেক দাড়ি পাকা মুরব্বিরা হাত বাড়াইছে আয় আল্লাহ যার হাতকে তুমি পছন্দ করো আল্লাহ তার হাতের উসিলায় আজকের এই মাহফিলকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ আয় আল্লাহ রাব্বুল আলামিন এই মাহফিলের একজন সদস্য 3 বছর হয় অন্ধকার কবরের বাসিন্দা হয়ে গেছে আল্লাহ আয় আল্লাহ আজকে যদি উনি থাকতেন আমাদের সাথে হাত বাড়াইতেন আয় আল্লাহ দয়া করে আজকের মাহফিলের সওয়াব কোরআন তেলাওয়াতের সওয়াব দুরূদের সওয়াব আল্লাহ তুমি ওনার কবরের মধ্যে পৌঁছায় দিও আয় আল্লাহ রাব্বুল আলামিন এখানে যারা হাত বাড়াইছে জানি না কার মা নাই জানি না কার বাবা নাই আয় আল্লাহ অন্ধকার কবর থেকে দুআর আবদার জানায় আল্লাহ দয়া করে তুমি আমাদের পিতা মাতাকে maaf করে দাও আল্লাহ আয় আল্লাহ বিশেষ করে অনেক মানুষ অসুস্থতার মধ্যে পড়ে আছে হাসপাতালের মধ্যে গেলে দেখা যায় কত মানুষের হাত নাই পা নাই আয় আল্লাহ যে সমস্ত মুমিন মুসলমান হাসপাতালের মধ্যে অসুস্থতার মধ্যে পড়ে আছে আল্লাহ প্রত্যেককে তুমি শাফে আজেলা দান করো আল্লাহ আয় আল্লাহ রাব্বুল আলামিন আমরা যারা হাত বাড়াইছি প্রত্যেককে সোনার মদিনা দেখার তৌফিক দাও সোনার মদিনা না দেখায়া আমাদেরকে তুমি মরণ দিও না আল্লাহ আয় আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ করে আল্লাহ
অনেক মানুষ আয় আল্লাহ ঋণগ্রস্তের মধ্যে পড়ে আছে, ঋণ পরিশোধ করার তৌফিক দান করো আল্লাহ। এই এলাকায় অনেক মানুষ বেনামাজি আছে, নামাজ মুখী করে দাও আয় আল্লাহ, সকলকে মসজিদ মুখী করে দাও আয় আল্লাহ রব্বুল আলামিন। সকলকে আল্লাহ তোমার ঘর তাওয়াফ করার তৌফিক দান করো আল্লাহ। আয় আল্লাহ মৃত্যু থেকে যেহেতু পালন করা সম্ভব না, বেঈমান বানায় না ফরমান বানায় মৃত্যু দিও না আল্লাহ। আয় আল্লাহ মসজিদের মধ্যে ফালাইয়া, যাই নামাজের মধ্যে ফালাইয়া, কাবা তাওয়াফরত অবস্থায়, মদিনা শরীফ জিয়ারতরত অবস্থায় তুমি আমাদেরকে মৃত্যু দান করিও আল্লাহ। আয় আল্লাহ মৃত্যুর সময় আমাদের প্রত্যেকের জবানের মধ্যে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু